নমস্কার, নিউট্রিবার্ডি চ্যানেলে সকলকে ওয়েলকাম। অনেকেই দর্শক বন্ধুরা আমাকে কোশ্চেন লিখেছেন, আমার কাছে জানতে চেয়েছেন যে সারাদিনে কতটা জল খাওয়া উচিত। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো যে সারাদিনে কোন মানুষ কতটা জল খাবে, তার বয়স অনুযায়ী কতটা খাবে, কোনো সমস্যা থাকলেই বা তারা কতটা খাবে। তো আমরা প্রত্যেকে জানি জল আমাদের জীবন, জল ছাড়া আমরা বাঁচতে পারি না। তবুও অনেক মানুষের মধ্যে ধারণা থাকে যে আমাদের ডক্টর বলে দিয়েছে 3 লিটার জল খেতে, 4 লিটার জল খেতে। আমি তো ম্যাডাম এত জল খেতে পারছি না, তাহলে কি হবে? কেউ বলে সারাদিনে কাজের চাপে আমার তো 1-2 লিটারও জল খাওয়া হয়ে ওঠে না, তাহলেই বা কি হবে? এত সমস্যার সমাধান আজকে আপনারা খুব সহজে পেয়ে যাবেন। প্রথমেই বলি, জল তো আমাদের জীবন, তাই না? জল ছাড়া তো আমরা কেউ বাঁচতে পারি না। তো জল আমাদের শরীরে কি কাজ করে না, জলের প্রধান কাজ হলো আমাদের শরীরকে হাইড্রেটেড রাখা, যাতে শরীরে সমস্ত অর্গান সতেজ থাকে, ব্লাড সার্কুলেশন ভালো হয়, বডি টক্সিন সাবস্টেন্স বডি থেকে বেরিয়ে যায়। বিশেষ করে কিডনি আমাদের বডি টক্সিন সাবস্টেন্সগুলো ইউরিনের মাধ্যমে বের করতে পারে, কখনো ঘামের মাধ্যমে বেরিয়ে যায়, কখনো স্টুলের মাধ্যমে বেরিয়ে যায়। এই স্টুলটাকেও পিচ্ছিল করার কারণ, এই স্টুলটাকে সফট করার জন্য কিন্তু জলের ভূমিকা আছে। এবং আমাদের ত্বক এবং স্কিনকে হাইড্রেটেড রাখা, উজ্জ্বল রাখা, এটাতেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জল। তাহলে জল আমরা কতটা খাবো? সহজ হিসাব জেনে নেওয়া যাক। খুব সহজ হিসাব, আর কোনো সমস্যা আপনাদের থাকবে না। প্রথম কথা, একটা সহজ ফর্মুলা বলি যে সারাদিনে আপনি কতটা জল খাবেন, সেটার জন্য সবার প্রথমে আপনাকে জানতে হবে আপনার ওয়েট কত। আপনার ওয়েট যতটা, সেই সংখ্যাটাকে 30 দিয়ে আপনি ডিভাইড করে দিন। সাপোজ এক্সাম্পল দিই যে কারো ওয়েট হলো 60 কেজি, তাহলে 60/30 মানে হলো 2 লিটার। তাহলে তার শরীরের জন্য 2 লিটার দরকার। ধরুন কারো ওজন হলো 40 কেজি, আর কারো ওজন হলো 60 কেজি, কারো ওজন হলো 80 কেজি। প্রত্যেকের শরীরে কিন্তু সম পরিমাণে জল লাগবে না। আমি যদি সারাদিনে 2.5 লিটার জল খাই, আমার বাচ্চাকেও আমি কিন্তু 2.5 লিটার জল খাওয়াবো না, কারণ আমি এক্সট্রা প্রেশার কিডনিকে কেন দেব? আপনার বডির রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে জল খেতে হবে। এবং সাথে এটাও মাথায় রাখতে হবে যে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি কেমন। সারাদিনে যদি আপনি খুব বেশি পরিশ্রম করেন, যদি বডি থেকে প্রচুর ইলেকট্রোলাইট বেরিয়ে যায়, তাহলে জলের রিপ্লেসমেন্ট সেইভাবে হবে, তাই না? তাহলে এবার থেকে জেনে নেওয়া গেল লিঙ্গভেদে, কাজের প্রকারভেদ অনুযায়ী, বিএমআর রেট অনুযায়ী আপনার জল ইনটেক, ওয়াটার ইনটেক কিন্তু আলাদা হবে। থ্যাংক ইউ সো মাচ। তো আমার আজকের ইনফরমেশন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই নিউট্রিবার্ডি চ্যানেলটিকে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।